আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমরা কি গ্রাফ নিয়ে ভয় পাচ্ছ? গ্রাফ নিয়ে ভয় আর নয়, আর নয়। হ্যাঁ ভাই, আজকের ক্লাসটা হচ্ছে গ্রাফের উপর। এক ক্লাসেই গ্রাফ হবে কি তামা তামা। এক ক্লাসেই তোমরা দেখবা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা, প্রথম পত্রের দশম অধ্যায় যেটাকে বলি আমরা আদর্শ গ্যাস, এবং কেমিস্ট্রির তৃতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। এক ক্লাসেই এই তিনটা অধ্যায়ের গ্রাফে তুমি কি হয়ে যাবা? প্রো হয়ে যাবা। তো চলুন শুরু করা যাক। আমরা হচ্ছে গ্রাফের 2 শর্ট ক্লাস নেব। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো হবে ছোট ছোট। তো 2 শর্টের মধ্যে আমরা কি করব? এই ক্লাসটা শেষ করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটু জেনে নিই যে হচ্ছে গ্রাফের ক্ষেত্রে তিনটা জিনিস লাগবে। কিরকম? আচ্ছা, যদি এইরকম গ্রাফ হইতো যে আমাদের y সমানুপাতিক কত x, y সমানুপাতিক কত x, তখন তখন আমরা কি করতাম? x আর y এর গ্রাফ হবে সবসময় কি মূল বিন্দুগামী। সবসময় কি মূল বিন্দুগামী, এরকম স্ট্রেট লাইন হবে। যখন y সমান সমান সমানুপাতিক কি আসবে? x আসবে। ক্লিয়ার? ওকে, নেক্সট, যদি এরকম আসতো যে y ব্যস্তানুপাতিক x, তার মানে y x এর সাথে কি ব্যস্তানুপাতিক আকারে আছে, তখন আমাদের গ্রাফটা হবে কি রকম? তখন হচ্ছে y আর x এর গ্রাফটা হবে এরকম কার্ভ। ঠিক আছে? তো মনে রাখবা সব সময় যে আমাদের সমানুপাতিক গ্রাফ এরকম মূল বিন্দুগামী, আর হচ্ছে যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে এরকম প্যারাবোলা কার্ভ টাইপের আসবে। ক্লিয়ার? ওকে ওকে, আরেকটা জিনিস, যদি যদি আমাদের y সমান সমান কি হয়? k হয়, মানে y এর মান সবসময় কি থাকে? কনস্ট্যান্ট না, y হইতে পারে x হইতে পারে, যখন কি থাকবে? কনস্ট্যান্ট। তাহলে যার মান কনস্ট্যান্ট আমরা ধরলাম x এর সাপেক্ষে y এর মান, তাই না? এখানে হচ্ছে কার মান কনস্ট্যান্ট? y এর মান কনস্ট্যান্ট। তাহলে y এর গ্রাফটা হবে এরকম। তো এই তিনটা গ্রাফ নিয়ে আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। সবসময় একদম ঠাড়া অবস্থা। ঠিক আছে? সমানুপাতিকের গ্রাফ মূলবিন্দুগামী, ব্যস্তানুপাতিকের গ্রাফ এরকম কার্ভ হবে, আর হচ্ছে যদি ধ্রুব থাকে তাহলে যেটা ধ্রুব সেই অক্ষ বরাবর আমরা কি করব? লাইন টানব। ক্লিয়ার? ক্লিয়ার ম্যান? ক্লিয়ার ওম্যান? ওকে, নেক্সট। এখন আমাদের একটা জিনিস জানা দরকার। আমরা হচ্ছে প্রথম হচ্ছে সমস্য প্রক্রিয়ার গ্রাফ দেখব। সমস্য প্রক্রিয়ার আমরা গ্রাফ দেখব। দেখো, সমস্য প্রক্রিয়ায় আমরা জানি কি স্থির, তাপমাত্রা ফিক্সড থাকে, তাপমাত্রা কি থাকে? ধ্রুব থাকে বা একই থাকে। তাহলে পরিবর্তন হয় কার কার? চাপ আর আয়তন। তাহলে আমরা জানি এই প্রক্রিয়া হচ্ছে কি তাপমাত্রা স্থির, টি স্থির, কিন্তু কিন্তু পরিবর্তন হয় চাপ এবং আয়তনের, চাপ এবং ভি এর, এই দুইটার কি হবে? আমাদের পরিবর্তন হবে, চাপ আর আয়তনের পরিবর্তন হবে। ক্লিয়ার? ওকে ওকে, তো আমরা এখন গ্রাফ শুরু করব। আমরা কি করব? গ্রাফ শুরু করব। তাহলে আমরা সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের তাপগতীয় চলক আমরা পড়ছি, তাপগতীয় চলক হচ্ছে তিনটা, টি, পি আর হচ্ছে কত? ভি। এখানে আমাদের টি স্থির। তো হচ্ছে আমাদের সমস্য প্রক্রিয়ায় যদি বলতো পি এর সাথে ভি এর গ্রাফ কেমন হবে, যদি বলতো পি এর সাথে ভি এর গ্রাফ কেমন হবে, তো আমরা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্রে যাব। আদর্শ গ্যাসের আমরা সূত্র পড়ছিলাম, পিভি সমান সমান কত? এন আর টি। পিভি সমান সমান কি পড়ছিলাম? এন আর টি সূত্র পড়ছিলাম। তাহলে এখানে দেখো আমাদের পি এর সাথে হচ্ছে ভি এর সম্পর্ক, তাহলে ভি কে আমাদের ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে থাকে কি? দেখো, এন আর টি ডিভাইড বাই কত? ভি। এন আর টি ডিভাইড বাই কত থাকে? ভি থাকে। এবার একটু তাকাও, আমাদের এখানে বলছে কি স্থির, আমাদের এখানে কি স্থির? আমাদের এখানে হচ্ছে টি স্থির। তাহলে টি যেহেতু স্থির, এই পুরাটাকে আমরা কি বলতে পারি? কনস্ট্যান্ট বলতে পারি, কারণ এন কনস্ট্যান্ট, আর হচ্ছে কনস্ট্যান্ট, আর টিও তো স্থির, তার মানে সেও কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে ধ্রুবক হয়ে গেছে। তাহলে তিনটা ধ্রুবক গুণ দিলে আলটিমেটলি কি পাই? একটা ধ্রুবকই পাই। একটা কি পাই? ধ্রুবকই পাই। তাহলে উপরেরটার বদলে আমরা লিখতে পারি কে বাই কত? ভি। এভাবে লেখা যায়। এখন সমান সমান আর হচ্ছে কে চলে গেলে আসে কি একটা সমানুপাতিক চিহ্ন। তাহলে এরকম
তাহলে আলটিমেটলি আমরা কি পাইলাম? আলটিমেটলি আমরা কি পাইলাম? আমরা পাইলাম যে পি ব্যস্তানুপাতিক কত আসে? ভি আসে। তার মানে যখন যখন হচ্ছে তাপমাত্রা স্থির, তখন আলটিমেটলি আদর্শ গ্যাস অ্যাপ্লাই করে আমরা কি পাই? পি ব্যস্তানুপাতিক কত? ভি। তাহলে আমরা তো জানি এখানে ভি এর সাথে বলছে, আর ব্যস্তানুপাতিকের গ্রাফ কেমন হয়? কার্ভ হয়। তাহলে এটার গ্রাফ হবে কিরকম? এরকম। এটার গ্রাফ হবে কিরকম? এরকম। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? নাই? ওকে, সামনের দিকে আগাই। এর পরের গ্রাফে যদি আমরা চাই, আমরা তাকাই যে দেখো, যদি বলতো এরকম যে পি এর সাথে 1/v এর গ্রাফ কিরকম? পি এর সাথে 1/v এর গ্রাফ কিরকম? এবার একটু তাকাও। 1/v পুরাটা পি এর সাথে কি সমানুপাতিক না? এখানে এই যে পুরাটা যে আছে 1/v, এটা পি এর সাথে কি সমানুপাতিক। আর সকল সমানুপাতিকের গ্রাফ আমরা কি পড়ছিলাম? মূল বিন্দুগামী। তাহলে আমরা কি দিব এখানে? এটা মূল বিন্দুগামী দিব, তাই না? হ্যাঁ তাই, কিন্তু একটু কাহিনী আছে। কি কাহিনী? আমরা এখানে একটু ডট ডট দিব, আমরা একটু ডট ডট দিব, আমরা একটু ডট ডট দিব। কেন ডট ডট দিব? কারণ আয়তন তো কখনো গ্যাসের আয়তন শূন্য হইতে পারে না। তাহলে এটা হবে আমাদের গ্রাফ। ক্লিয়ার? সমানুপাতিক কি দেখো? মূল বিন্দুগামী। জাস্ট আমরা ডট ডট দিছি কারণ এটা শূন্য হবে না। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের পি এর সাথে ভি এর এবং পি এর সাথে 1/v এর গ্রাফ। ক্লিয়ার? আশা করি কারো ভুল হওয়ার কথা না। এবার আসো মেইন কাহিনী। আমাদের অ্যাডমিশনে এখান থেকে কোশ্চেন আসে, কেমিস্ট্রি তো আমরা এগুলা পাবো। দেখো এখানে কি হইলো যে, আচ্ছা আরেকটা জিনিস বলি, আমরা টি স্থির বলছি। যে টি স্থির বলতে আমরা এটা কোন সূত্রের মধ্যে টি স্থির পাইছিলাম? অবশ্যই কোন সূত্রে? বয়েলের সূত্রে না? বয়েলের সূত্রে টি স্থির পাইছিলাম। তাহলে আলটিমেটলি দেখো আমাদের সমস্যা প্রক্রিয়ার গ্রাফ হইলো বয়েলের সূত্রে যেহেতু টি স্থির, বয়েলের গ্রাফ গুলো কি সেম একই প্যাটার্নের হবে বয়েলের সূত্র অনুযায়ী। ক্লিয়ার? একসাথে আমরা অনেক ডিল মারবো, 3টা অধ্যায়ের একসাথে গ্রাফ কভার হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে আমাদের কোশ্চেন হইতেছে যে আমরা যদি এরকম গ্রাফ আঁকাই, এরকম যদি 3টা কার্ভ আঁকাই, তাহলে টি1 টি2 আর হচ্ছে টি3 এর মধ্যে কে বল? টি1 টি3 টি2 আর টি3 এর মধ্যে কে বল? আচ্ছা এই টাইপের গ্রাফের ক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে এই দিক বরাবর একটা লাইন টেনে নিব, এরকম একটা লাইন টেনে। আচ্ছা এরকম লাইন টানলাম, তাহলে এখানে স্থির কে? এখানে স্থির কে? ভি স্থির। কিভাবে? মনে করি যে এখানে কত? ভি এর মান 10 লিটার বা কিছু একটা ধরে 10 মিটার কিউব। ঠিক আছে, আমরা ধরলাম। তাহলে সারা জীবনে কি ভি এর মান 10 মিটার কিউবই থাকবে? জাস্ট পি এর মান উপর দিকে গেলে কি হবে? চেঞ্জ হবে। তাহলে গ্রাফ হবে কি রকম? এরকম না? এর জন্য আমরা মনে মনে কি করলাম? একটা দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল? ভি হয়ে গেছে কি এখন এখানে স্থির। ভি হয়ে গেছে কি এখানে স্থির। তাহলে আমরা যদি আবার এই পিভি সমান সমান এনআরটি সূত্র খাটাই, পিভি সমান সমান এনআরটি এই সূত্র খাটাই, তাহলে দেখো আমাদের এখন স্থির করছে কাকে? ভি কে। আচ্ছা ভি কে ওই পাশে পাঠাই দিই, তাহলে কি হয়? এনআর বাই ভি ইনটু কত? টি। দেখো এই দুইটা তো কনস্ট্যান্ট। ভি হচ্ছে গিয়ে কি আমরা এখানে স্থির রাখছি, তার মানে ভিও কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে পুরোটাই কি আমাদের কনস্ট্যান্ট, মানে কে। আর কে এর বদলে আমরা জানি একটা সমানুপাতিক চিহ্ন আসবে আর সাথে টি। তাহলে আলটিমেটলি কি দেখলাম? যখনই হচ্ছে আমরা ভি কে স্থির করে ফেলছি, তখন পি সমানুপাতিক কি হয়ে গেছে? টি হয়ে গেছে। তার মানে কি সমানুপাতিক বলতে কি বুঝাইতেছে? যার টি এর মান বেশি তার পি এর মান বেশি। উল্টাভাবে বলা যায় যার পি এর মান বেশি তার টি এর মান কি হবে? বেশি হবে। তাহলে আমরা জানি উপর দিকে গেলে কি হবে? পি এর মান বেশি হতে থাকবে। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে তুমি দেখো এই যে ওর পি এর মান কি বেশি, এটা যদি পি1 হয়, এটা যদি হয় পি2 হয়, এটা যদি হয় কত আমাদের পি3, তাহলে ওই হিসাবে আমাদের পি1 এর মান সব থেকে বেশি, তাহলে আমাদের টি1 এর মানও কি সব থেকে বেশি আসবে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি এখানে যে টি1 বড়, এরপরে হচ্ছে টি2 বড়, এরপরে কি আমাদের টি3 বড়। ক্লিয়ার ম্যান? ওকে, নেক্সট সামনের দিকে আগে। এতটুকু বুঝতে পারছি সবাই? ওকে, এবার এইখানের দিকে তাকাও। আমরা যদি এটাকে দেখতাম, এরকম ডট 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 দিয়ে এদিক বরাবর একটা, এরকম ডট ডট দিয়ে এদিক বরাবর আরেকটা, তারপর আমরা বললাম কি এখানে আমরা কি বললাম যে টি1 টি2 টি3 এই তিনটার মধ্যে এখন কে বল? টি1 টি2 আর টি3 এর মধ্যে এখন কে বল? তাহলে আগের মতো তুমি দেখো, আমরা যদি এইটার মধ্যে তাকাই, আমরা যদি এখানে তাকাই, তাহলে কি হইলো?
যে 1/v কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে 1/v কনস্ট্যান্ট, আর উপরে n আর r এই দুটো কি কনস্ট্যান্ট, তাহলে পুরোটা মিলে কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে আলটিমেটলি p সমান সমান আগের মতো kt, তাহলে এখানেও কি আসে p সমানুপাতিক কত t, তার মানে যার p এর মান বড় তার t এর মান বড়। তাহলে এখানে আমাদের p এর মান বড় কার, দেখি বুঝিতেছে ওর, তাই না? তাহলে এখানেও কি আমাদের t1 বড়, তারপরে t2, তারপরে কত t3। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছি? ওকে, তাহলে এই গেল আমাদের, আমরা একসাথে কয়টা গ্রাফ শিখলাম, 4টা গ্রাফ হয়ে গেছে। আমরা আরো আগাই, হ্যাঁ আমরা আরো আগাই, পরিষ্কার করলাম। এবার একটু দেখো, এবার একটু দেখো, কি দেখবা, কি দেখবা, দেখো আমরা যদি বলতাম পি এর সাথে টি এর গ্রাফ সমস্ত প্রক্রিয়ায় বা বয়েলের সূত্র অনুযায়ী যদি বলে পি এর সাথে টি এর গ্রাফ কেমন হবে, বলতে পারবে কেউ? দেখো আমরা বলছিলাম যে বয়েলের সূত্রে বা সমস্ত প্রক্রিয়ায় কি স্থির, টি স্থির, কি স্থির, টি স্থির। আচ্ছা যেহেতু টি স্থির, ঠিক আছে, তাহলে এই গ্রাফের মধ্যে টি এর মানের কোনো পরিবর্তন হবে? আমরা পড়ছিলাম, আমরা গ্রাফ যখন দেখছিলাম তখন বলছিলাম যে এইরকম যখন কোনো কিছু স্থির বলবে, মনে করো y কে স্থির বললাম, x আর y গ্রাফের ক্ষেত্রে y কে স্থির বললাম, তাকে যাকে স্থির তার থেকে কি করব, আমরা একটা স্ট্রেট লাইন টানবো, তাকে স্থির বানাবো। তাহলে এখানে দেখো আমাদের কে স্থির, টি স্থির, তাহলে গ্রাফটা হবে কি রকম, টি থেকে আমাদের একটা লাইন হবে। ক্লিয়ার? টি থেকে একটা লাইন হবে। কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছি? নাই? ওকে, সামনে আগে। এবার দেখো আমরা যদি 3টা লাইন টানতাম এরকম, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের এইটা তুইলাম আগে, এটা তুলো, এটা একটা গ্রাফ, এটা একটা কি গ্রাফ হইলো। এটার মতো করে আমরা যদি আরেকটা গ্রাফ আঁকাই, তো এটা হচ্ছে বি, এটা হচ্ছে টি, তাহলে গ্রাফ আঁকাইলাম, এটা দিলাম হচ্ছে আমাদের কত, মনে করো এটা টি1 টি2 আর এটা কত টি3, টি1 টি2 টি3। আচ্ছা তো দেখো আমাদের এখন কি পি আর টি এর সাথে গ্রাফ, এখন আমাদের বললো এখানের মধ্যে কে বল, তো তুমি কি করতা, যে কোনো একটা স্থির ধরতা। তো এখানে তো আমাদের টি স্থির হিসাবে আছে, মানে 3টা আমরা পরপর মান পাইছি। আমরা একটা কাজ করি, পি থেকে লাইনটা নিয়ে নেব, তার মানে কার স্থির করছি, পি কে স্থির করছি, তাই না? তাহলে পি কে যেহেতু স্থির করছি, তাহলে আমরা যদি এই সূত্রের মধ্যে যাই, আদর্শ গ্যাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে পি স্থির, ঠিক আছে, পি স্থির, ভি এর মান আমি একটু ভুল লিখছি এখানে, আমি একটু ভুল লিখছি, এখানে হবে হচ্ছে গিয়ে ভি1 ভি2 আর হচ্ছে ভি3, এই 3টার মধ্যে কে বল, 3টার মধ্যে কে বল। তো আমরা কি করবো এখানে, যে পি কে স্থির করছি, তাহলে পি স্থির, বাকি থেকে কি আমাদের ভি, যেহেতু ভি এর মান জানতে চাইতেছি ওকে রাখলাম, পি এর কি করবো ওই পাশে পাঠাই দিব, পাঠাই দিলাম, তাহলে এখানে থাকে কত এন আর টি ডিভাইড বাই কত পি। তাহলে পি হচ্ছে স্থির হয়ে গেছে, তাহলে আলটিমেটলি পি যদি স্থির হয় তাহলে আমাদের এখানে কনস্ট্যান্ট হবে কারা কারা, এই 3টা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে থাকবে কি এখানে ভি, এখানে টি, তাহলে আলটিমেটলি ভি সমানুপাতিক কত টি। তার মানে টি এর মান যার বেশি তার আয়তন কি আসবে, বেশি আসবে। আর আমরা জানি গ্রাফের এদিক থেকে এদিকে গেলে কি হবে, তাপমাত্রা বাড়বে। তার মানে টি এর মান যার বেশি, তার মানে এখানে টি এর মান বেশি কার, এই বুঝাইতেছে এই যে এই পজিশনে তার আয়তন কি বেশি, তার মানে ভি3 সব থেকে বড়, ভি3 হবে সব থেকে বড়, তারপরে হবে হচ্ছে ভি2, তারপরে হবে কত আমাদের ভি1। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছি? ওকে, আচ্ছা এরপরে, এরপরে যদি আমরা এবারের যেটা মানে আমরা এখন যে গ্রাফটা করাবো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের অ্যাডমিশন পরীক্ষায়, ঢাকা ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষায় আসছে। কি গ্রাফ, কে বলতে পারো? দেখো তোমাদের মধ্যে যারা আছো এখানে কে বলতে পারবা যে আমরা যদি বলি পিভি ভার্সেস ভি কোন প্রক্রিয়ায়, সমস্ত প্রক্রিয়া বা বয়েলের সূত্র অনুযায়ী পিভি ভার্সেস ভি এর গ্রাফ হবে কোনটা, পিভি ভার্সেস ভি এর গ্রাফ হবে কোনটা, কে বলতে পারবা? দেখো আমরা এইখানের অনুযায়ী, এই যে এইখানে সমস্ত প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া কি স্থির, সমস্ত প্রক্রিয়ায় আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, বারবার এই সূত্রটাই অ্যাপ্লাই করব ওই অনুযায়ী, কারণ আমাদের চলক হচ্ছে কয়টা, 3টা, পিভি মানে চাপ, আয়তন আর হচ্ছে তাপমাত্রা, এটা এই 3টা কি আমাদের তাপগতীয় চলক, তাই না? তাহলে এই 3টা সূত্র হচ্ছে আদর্শ গ্যাসে হয়। তো এই সূত্রটা দিয়ে আমরা গ্রাফগুলো আনানোর চেষ্টা করব। তাহলে দেখো আমাদের এখানে বলছে কি সমস্ত প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া কি তাপমাত্রা স্থির বা বয়লের সূত্র অনুযায়ী তাপমাত্রা কি আমাদের স্থির। তাহলে আমরা যদি বলি তাহলে এই পুরাটা কি মানে এটা তো কনস্ট্যান্ট হয়ে গেছে, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট,
তাহলে পুরোটা কি আমাদের কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কত কে, তার মানে পিআরভি এর সকল পিআরভি এর গুণফল কি একটা ধ্রুবক, সকল পিআরভি এর গুণফল কি একটা কনস্ট্যান্ট মানে ফিক্সড মান, তার মানে পিভির মানের কোনো পরিবর্তন হবে হবে না। তার মানে এটার গ্রাফ হবে কিরকম এখন বলতে পারবা? এখন তো বলা উচিত, যেহেতু আমাদের পিভি স্থির হয়ে গেছে, আমরা বলছিলাম গ্রাফ অনুযায়ী যেটা স্থির তার দিক থেকে কি করবো আমরা লাইন টানবো, এখানে হচ্ছে পিভি স্থির, ক্লিয়ার? এর হচ্ছে গ্রাফ, এর হচ্ছে কি গ্রাফ। তো এইটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, এটা পরীক্ষায় আসছে, বুঝতে পারছি? ওকে ওকে, আর একটা যদি গ্রাফটা নিই এখান থেকে, আমরা আরেকটা চিত্র মধ্যে আঁকাই, তাহলে মানে সুন্দর দেখাবে, সুন্দর দেখাবে। তাহলে এটা মনে করো পিভি ভার্সেস ভি এর গ্রাফ। তো এইখানে হচ্ছে আমরা তিনটা লাইন টানলাম, মনে করো একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2, আর এটা কত T3। এখন এখানে বললো T1 T2 আর হচ্ছে T3 এর মধ্যে কোনটা বড়, T1 T2 আর T3 এর মধ্যে কোনটা বড়? আচ্ছা নরমালি তো বোঝা যায় যে তাপমাত্রা যদি বাড়াই তাহলে আমাদের কি বাড়ে, চাপ বা আয়তন বাড়ে, তাই না? তাহলে এখানের মধ্যে আমাদের সব থেকে আয়তন বেশি কার, এই যে পিভির গুণফল মান কোনটায়, T1 এর ক্ষেত্রে না, তাহলে T1 এর মান সব থেকে বড় আসবে। তোমরা সূত্র দিয়ে দেখো যে কোনটা আসে, আমি জাস্ট মানে দেখা বললাম, থিওরিটিক্যালি দেখলে বোঝা যেতেছে যে কোনটা বড়। তাহলে এখানে কোনটা বড় আসবে, T1, তারপরে T2 আর কত T3, ক্লিয়ার? তো এই গেল আমাদের কি সমস্ত প্রক্রিয়া গ্রাফ, একবারে আমাদের সমস্ত প্রক্রিয়া গ্রাফ। তারপর হচ্ছে বয়েলের সূত্র, মানে হচ্ছে এটা আমাদের কি আদর্শ গ্যাস বলতে পারো, বা কেমিস্ট্রির দ্বিতীয় সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায় পরিবেশ দর্শনের মধ্যে আমাদের কি আছে। তো একসাথে আমাদের তিনটা অধ্যায় কভার হইলো সমস্ত প্রক্রিয়া, মানে তাপমাত্রা স্থির রেখে।